পর্যটক যাচ্ছি আমরা গলাচিপাতে ভোলার বসিরহাট থেকে। দেখতে পাচ্ছেন গলাচিপা যাওয়ার জন্য বসিরহাট থেকে যেই লঞ্চ রয়েছে সেই লঞ্চগুলো আমরা দেখতে পাচ্ছি। যাচ্ছি আমরা স্পিড বোটে, বাট একটি লঞ্চ দেখতে পাচ্ছি। এইভাবে হচ্ছে প্রতিদিন 1 ঘন্টা পর পর এই লঞ্চের মাধ্যমে হচ্ছে ভোলার মানুষ পটুয়াখালীর গলাচিপা থেকে যাতায়াত করে। দেখা যাচ্ছে অনেক মানুষ এখানেই হচ্ছে গলাচিপা। আসলে গলাচিপা যাওয়ার সময় এভাবেই হচ্ছে বিভিন্ন দৃশ্য দেখা যায়। সেই দৃশ্যগুলো দেখার জন্য এবং নদীর প্রকৃতি দেখার জন্য অনেক ভালো লাগে। এই দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে। তা আমরা যাচ্ছি আজকে হচ্ছে 20 জুন 2024। যাচ্ছি ভোলার বসিরহাট চরপেশনের বসিরহাট থেকে গলাচিপা পর্যন্ত আমরা যাব। সেই যাওয়ার সেই রাস্তাটি দেখাচ্ছি এবং বিভিন্ন মাছ দেখা যাচ্ছে এবং যাওয়ার পথে আমরা যে সকল সিনারি দেখছি। আমরা একটি খালের মধ্যে ঢুকে গিয়েছি, সেটি দেখতে পাচ্ছেন। দেখাচ্ছি পাশে কিছু আশ্রয় কেন্দ্র রয়েছে। আসলে এদিকে বিশ্বাস হয়তো বলা চলে বা হচ্ছে মুজিবনগর এই পাখি রয়েছে। আমরা নদীর কিছু পাখি দেখতে পাচ্ছি। এই পাখিগুলো হচ্ছে পাশে আমরা বিভিন্ন গাছ দেখতে পাচ্ছি। যাচ্ছি ভোলার পটুয়াখালীর 10 মিনার, এটি হচ্ছে 10 মিনার, তারপর হচ্ছে গলাচিপা। আমরা 10 মিনার হাজিরহাটে যাচ্ছি। আপনারা যারা আমাদের চ্যানেলে রয়েছে দেখা যাচ্ছে এখানে কিছু আশ্রয় কেন্দ্র মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয় কেন্দ্র, সেই আশ্রয় কেন্দ্রগুলো বিদ্যুৎও রয়েছে, পল্লী বিদ্যুৎ রয়েছে এবং পাশে অনেকগুলো গাছ দেখা যাচ্ছে। আমরা যাচ্ছি 10 মিনিট চরাঞ্চল দেখার জন্য। আপনারা যারা ঢাকায় বসে আমাদের চ্যানেল দেখেন এবং তারা আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আমরা চেষ্টা করব বিভিন্ন সময় আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। আসলে ঢাকা শহরই পাথরের শহর, সেই শহর থেকে আমরা গ্রামে চলে আসি আপনাদেরকে বিভিন্ন দৃশ্য দেখার জন্য। সেই দৃশ্যগুলো আপনারা এইভাবেই দেখে থাকেন। যাচ্ছি চরপেশনের বসিরহাট থেকে পটুয়াখালীর 10 মিনার হাজিরহাট পর্যন্ত। আমরা দুই পাশ দেখতে পাচ্ছি। হচ্ছে 20 জুন 2024। সেই উপলক্ষে যাচ্ছি। আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন এবং হচ্ছে যে গাছগুলো দেখছেন এটা হচ্ছে কেওড়া গাছ, যেগুলো দেখাচ্ছে। এবং এই গাছগুলোর মাধ্যমে হচ্ছে যখন জলোচ্ছ্বাস হবে তখন হচ্ছে সেভাবে হচ্ছে ভিতরে সেই ঝড়ের আঘাতগুলো আর লাগে না মানুষের গায়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মরিচের বাগান আমরা দেখতে পাচ্ছি। বাগানগুলো দেখার জন্য
দেখছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন। এই পাশে আমরা অনেকগুলো কেওড়া গাছ দেখতে পাচ্ছি এবং এই পাশে আমরা তাও অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে প্রাকৃতিক গাছ। সেই গাছগুলোর মধ্যে অনেক হরিণ হয়তো থাকে, বাঘ, শিয়াল তারা থেকে থাকে।